এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ফ্যাশন। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। স্বামীর বাড়িতে থাকলে প্রতিদিন সকালবেলাটা আমার একই রকমভাবে শুরু হয়। উঠে পর আগে থাকে আমার বাবানের দায়িত্ব, বাবানের খাবার দাবার তৈরি করা, তার সাথে অন্য সকলের খাবার দাবার তো আছেই। কিন্তু মায়ের কাছে আসলে ব্যাপারটা পুরোটাই একদম ঘুরে যায়। শুধু এটা আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়তো এটাই হয়। মায়ের কাছে আসলে না থাকে কোনো চিন্তা, না থাকে কোনো ভাবনা। সত্যি কথা বলতে মাঝে মধ্যে ওই একাকিত্ব সময় কাটানোর জন্য আমার মনে হয় একটু মাঝে মধ্যে বাপের বাড়ি আসাটা দরকার। কারণ শ্বশুরবাড়ি থাকলে কিন্তু একঘেয়েমি লাইফস্টাইলটাই তোমার চলতে থাকবে, কিন্তু মায়ের কাছে আসলে সেই একঘেয়েমি লাইফস্টাইল থেকে একটু বেরিয়ে আসা যায়। এই যেমন আমি এসেছি মায়ের কাছে, বিকালে ঘুগনি করে নিয়ে আসবে খাসির চর্বি দিয়ে, বলছে উনি খায় না, আমরা তো খাই। তা বলছে মারে বলিস কেন একটু লুচি করে দিবি, কারণ লুচিতে এখান থেকে করে নিয়ে যেতে যেতে আমার ঠান্ডা হয়ে যাবে, তুই তো আবার খাস না। বলবো না যদি এইখানে কিছু ওই ছিড়িস তোর দিদা কিন্তু তোরে দেবে না মার। চল দিকে চল, ওই তোমার ওই সব আজকে ছেড়বে দেখবা। জল ধরবে না তোমার দা? ফাইনালি ঘরটা একটু গোছাতে পারলাম। আর সত্যি কথা বলতে পুজো আসলে তখন না মনে হয় ঘর বাড়ি আনা কোনো সমস্ত জায়গা একটু পরিষ্কার করে রাখি। আমার বাড়িতে আমার ঘর, রান্নাঘর তো সমস্ত কিছু পরিষ্কার করে রেখেই এসছি। এবার জানি না বাড়িতে গিয়ে কী হাল দেখব, কারণ আমি তো বাড়িতে নেই। এবার বাড়িতে থাকলে আমি প্রতিদিনই একটু গুছিয়ে নিই। তো এখানে এসে মা তো একা একা সব কিছু পারে না, আর যে পারবে মানে সময় হয়ে যায়, কিন্তু বাবান আসলে না তখন আর সময় উনি করে উঠতে পারে না। সমস্তটাই মা নিজের হাতে করে বাবানের দেখাশোনা। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে তাহলে আমাদের ঘরটা আমরা একটু ঝেড়ে ঠেড়ে রেখে দিই। তো ওইদিকে সকালবেলা থেকে ঝাড়পোছ করতে করতে বেলা হয়ে গেছিলো প্রায়, তখন 2টো বাজে। তখন গিয়েছি আমি বাবানকে স্নান করাতে, আর মা তার একটুখানি আগে গিয়েছে রান্নাঘরে। তো এইদিকে রান্না হবে বাবানের জন্য একটা তরকারি, বাবার জন্য হবে মূলো দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, আর মা করবে আমাদের জন্য ডিম কষা। তো এক একজনের জন্য হবে এক এক রকম রান্না। বাবানের জন্য সেটাই আজকে রান্না হবে, আলু আর মূলো দিয়ে। আর এইদিকে মা বসিয়ে দিয়েছে একটু চা, এইদিকে বসিয়েছে মনে হয় ভাত। আর এইদিকে সকালবেলা চাটা একটু রয়েছে, ভাবলাম ওটাই একটু গরম করে নিই। আর বিয়ের পরেও আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই তখনও না সেম একই জিনিসটা দেখেছি। মানে আমার শাশুড়ি মা ধরো রান্নাবান্না করলেন কোনো কিছু, আমি যদি কোনো কিছু খেতে না পারি, মানে ধরো সেই সবজিটা আমি খাই না, তো আমার জন্য আলাদা করে সবসময়ের জন্য রান্না করতো। মানে বাবান হওয়ার পরে আমি বিয়ের পর আমি যেহেতু সমস্ত কিছু রান্নাটা করতাম, তখন তো আমি নিজের মন মতন করতাম, তাদের মন মতনও করতাম। কিন্তু বাবান যখন হলো তারপর থেকে না উনি অনেক আছে না যে শাশুড়ি মায়েরা অতটা পছন্দ করে না যে বৌমার জন্য আলাদা কেন হবে, বাট আমার বাড়িতে এরকম নয়। সত্যিই উনি মানে আমাদের বাড়িতে দুটো বউয়েরই যথেষ্ট কেয়ার করে উনি।